পরে আর ছাত্র সংসদের এগিয়ে নেওয়া যাচ্ছিল না, 2-3টে ছাত্র সংসদের পর বন্ধ হয়ে গেল, সেটা কেন? মানে সেটা নানা কারণেই হয়েছে। গেল না কেন? মানে একটা ব্যাপার, বিষয়টা হলো যে অশান্ত ক্যাম্পাস, আমরা তখনকার আপনার মনে আছে যে এটা আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল আমি মনে করি। আর এর মধ্যে তো ফ্যাসিবাদের উত্থান ঘটলো 16-17 বছর, ফ্যাসিবাদের যে উত্থানটা ঘটলো, এই ফ্যাসিবাদের উত্থানে তো আসলে কি ক্যাম্পাস কি ক্যাম্পাসের বাহিরে কোনো জায়গায় গণতান্ত্রিক শক্তি মানে তারা জীবন্ত হয়ে উঠতে পারে না, তারা মরিবান্ড অবস্থায় থাকে। তো হয়তো কোনোভাবেই তাদের জীবনী শক্তি জেগে উঠে, যে নানা চেষ্টা, নানা সংগ্রাম, নানা আত্মত্যাগের মধ্যে দিয়ে, যেটা 16 বছর আমরা দেখেছি, নানা সংগ্রামের মধ্যে দিয়ে, নানা অত্যাচার নিপীড়ন সহ্য করে আমাদের কাজ করে যেতে হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটলো জুলাই আগস্টে। এই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র মানে ফ্যাসিবাদের উত্থানের কারণে। এবং এই ফ্যাসিবাদী শক্তি তো আসলে শুধুমাত্র যখন তারা ক্ষমতা পেল সেই সময় তো না, ফ্যাসিবাদী শক্তি তো বা নাৎসিবাদী শক্তি তো সবসময় সক্রিয় থাকে। এদের যখন অবস্থান ছিল, এরা যখন ক্ষমতাও ছিল না, কিন্তু তারা নানাভাবেই শিক্ষাঙ্গনগুলোকে রক্তাক্ত করেছে, নানাভাবেই শিক্ষাঙ্গনগুলোর যে শান্তিপূর্ণ সহাবস্থানের যে পরিবেশ, সেই পরিবেশকে তারা বিঘ্নিত করেছে। আপনারা যখন হিটলার যখন ক্ষমতা বসেনি, তখনও তো আমরা দেখেছি যে চক্রান্ত করে রাইখস্ট্যাগ, যেটা ওদের পার্লামেন্ট, সে পার্লামেন্ট পুড়িয়ে দিয়েছে, কমিউনিস্টদেরকে গুলি করে মারছে, এবং যারা বিবেক সম্পন্ন বুদ্ধিজীবী যারা মানুষ ছিলেন তাদের উপরে নিপীড়ন করছেন। তখনও ক্ষমতায় আসেনি, তার আগেই হিটলারের নাৎসি বাহিনী এই কাজগুলো শুরু করেছে। তো ঠিক তেমনি এই যে মানে আমরা নাৎসিদের যে উত্থান দেখলাম বাংলাদেশে, আওয়ামী নাৎসিবাদের, তারা যখন ক্ষমতাও ছিল না, তারা ক্যাম্পাসকে নানাভাবে উত্তক্ত করা, নানাভাবে। একসময় তো এই যে আপনি যে রাজনৈতিক দলটি করেন বা আপনি যখন ছাত্র দলের সাথে যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাহলে আপনারা কেন তাদের সঙ্গে পেরে উঠলেন না? আপনারা এবং ধরেন যে ওরা এক ধরনের, তারপরে যে বাম শক্তি, তারাও কেন সমান্তরালে? মানে দেখুন, যখন একটা মানে চক্রান্তমূলক পরিবেশ এবং চক্রান্তের যখন থাকে, মানে প্রকোপ থাকে, তখন গণতান্ত্রিক শক্তি মানে চট করে পেরে উঠবে এমন কোনো কথা নাই। পৃথিবীতে এটা পারেনি, অনেক জায়গাতেই পারেনি, এবং উন্নত দেশেও পারেনি। তো সেই ক্ষেত্রে সেই সমস্যাগুলো মানে আমাদের এখানেও হয়েছে। এরপরে তো এই অবস্থানটা সেটা হলো। এখন আমার বিশ্বাস যে আপনার এই ধারাবাহিকতাগুলো আবার শুরু হবে শিক্ষাঙ্গনে। আপনারা কি ছাত্র সংসদের কথা ভাবছেন? ছাত্র সংসদের নিঃসন্দেহে ছাত্র সংসদ বা যে কোনো ফর্মে ছাত্র রাজনীতি বা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি তারা আসবেন। তাতে হয় কি, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি প্রত্যেকটি জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকলে তাদের একটা জবাবদিহিতে থাকে। যেমন ধরুন পার্লামেন্টে তাদের জবাবদিহিতে আছে জনগণের কাছে, তাদেরকে করতেই হয়, কারণ চট করেই কোনো কিছু বড় ধরনের খারাপ কাজ করতে পারে না কোনো ইলেক্টেড গভর্নমেন্ট। যদি তাকে আবারও নির্বাচন করে মানে আসতে হয়, সেই সম্ভাবনা থাকে। ছাত্র সংগঠনগুলোতেও তাই, যে ছাত্র সংগঠনগুলো ক্রিয়াশীল থাকলে এবং যদি আপনার থাকে কি বলে যে নির্বাচনের যদি পরিবেশ থাকে, তাহলে প্রথমে যেটা হয়, যে শর্তটা পূরণ হয়, সেটা হচ্ছে যে ক্যাম্পাসের যে একাডেমিক টোন, সেই একাডেমিক টোনটা নিশ্চিত হয়, যে তাকে শিক্ষাঙ্গনের পরিবেশ যেভাবেই হোক না কেন শান্ত করতে হবে। আমি যখন রাকসুর ভিপি, রাষ্ট্রীয় ভিপি, তখন নানাভাবেই নানা সংঘাত হয়েছে বিভিন্ন অন্য সংগঠনের সাথে, আমাদের না, আমাদের সাথেও হয়েছে, আবার অন্য সংগঠনের সাথে হয়েছে। কিন্তু আমাদের তৎপরতা ছিল কীভাবে দ্রুত এটা নিরসন করা যায়। এবং কখনো কখনো ঢাকার বাইরের ইউনিভার্সিটিগুলোতে আপনারা জানেন যে গ্রামবাসীর সাথে আবার সাধারণ ছাত্রদের সংঘাত হতো, কিন্তু আমরা যে দায়িত্বটা পালন করতাম যে দ্রুত গ্রামবাসীর সাথে ছাত্রদের কথাবার্তা বলে এটাকে নিরসন করা, যেটাকে ক্যাম্পাস যাতে ভর্তি মানে বন্ধ না হয়, সে কাজটা মানে আমরা করতাম। আমরা যখন ছাত্রদের প্রতিনিধিত্ব করছি আমার ইউনিভার্সিটি, তখন এই কাজগুলো মানে আমরা করতে হয়েছে, কেন তাগিদেই করতে হয়েছে। আমি রাকসুর ভিপি, আমি ছাত্রদের প্রতিনিধি, অতএব এখানে যদি কন্টিনিউ মানে ফাইটিং হতে থাকে, টেরোরিজম হতে থাকে এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়, তাহলে সাধারণ ছাত্রদের তো ব্লেম আসবে আমাদের কাছে, সবাই ব্লেম করবে। তো সেই কারণে নিজের উদ্যোগেই সবাইকে নিয়ে যারা আমাদের প্রতিপক্ষ তার সাথেও কথা বলতে হতো, যে ভাই আমরা ইউনিভার্সিটির শান্তিপূর্ণ পরিবেশ আমরা রক্ষা করি। হ্যাঁ, তো সেইটা ইলেক্টেড প্রতিনিধিতে থাকলে এই জিনিসটা হয়।